আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। সাজিস কুকিং হাউসের আজকের রেসিপি হচ্ছে পেঁপে ভাজি। খুবই সহজ একটি রান্না, তাও নতুন রাঁধুনির ব্যাচেলরদের জন্য খুবই স্পেশাল একটি রান্না। রেসিপিটি শুরু করবার আগে আমার রেগুলার ভিউয়ার্সদের রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখানে আমি একটি পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটাকে ছিলে টুকরা করে নিব। এখন আমি পেঁপেটাকে ছিলে 4 টুকরা করে নিয়েছি। এই পেঁপের টুকরোগুলোকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে পেঁপের মধ্যে যে একটি কষ ভাব থাকে সেই ভাবটা চলে যাবে। 10 মিনিট পর ধুয়ে তুলে নিলাম। এখন একটি গ্রেটার নিয়ে নিব। এই যে এই টাইপের গ্রেটারগুলো যে ছোট কাটারের অংশটা আছে, এই কাটারের অংশটা দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিব। একটু সাবধানতার সহিত গ্রেট করতে হবে। শেষ দিকে কিন্তু হাত কেটে যাবার একটা চান্স থাকে, তাই সাবধানতার সহিত আমরা গ্রেট করে নিব। এই যে আমার এক পিস গ্রেট করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে গ্রেট করার পর পেঁপে এরকম হয়েছে। এইভাবে আমি এখন সবগুলো পেঁপের টুকরাকে গ্রেট করে নিচ্ছি। যেমন সবগুলো পেঁপের টুকরা গ্রেট করা হয়ে গেছে। এখন যেই কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে পেঁপে ভাজিতে। সাথে দিব শুকনা মরিচ। আমি এখানে 3টা শুকনা মরিচ দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব ফোড়নের ফ্লেভারটা বের হওয়ার জন্য। এখন কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ ভেজে নিব। হালকা এরকম ভেজে নেবার পর এখন গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দিব। পেঁপে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর পেঁপে ভাজিটাকে আরও টেস্টি করবার জন্য এখানে হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া দেব। আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সাদা গোলমরিচ গুঁড়া দেওয়ার ফলে সাদা গোলমরিচের যে একটা খুব সুন্দর ফ্লেভার আছে ওইটা যোগ হবে, আরও খেতে কিন্তু অনেক টেস্টি হবে। এখন পেঁপে সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মাঝারি আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। এই 3 থেকে 4 মিনিট পর দেখবেন যে অল্প অল্প পানি উঠবে, খুব বেশি না। এই যে অল্প একটু পানি উঠলো এতেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু এভাবে নেড়ে দিতে হবে। এই যেভাবে কয়েক মিনিট রান্না করার পরেই পেঁপে কিন্তু অলমোস্ট আমার হয়ে এসেছে। এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিব ধনেপাতা কুচি। আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মাঝে মাঝে হালকা নেড়ে ভেজে নিব। পেঁপে ভাজি কিন্তু ভাজা ভাজা হবে না, আবার ভর্তাও হয়ে যাবে না। এটা এরকম মাখা মাখা হবে। পেঁপে ভাজি করবার ক্ষেত্রে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে যে অল্প একটু পানি উঠবে তাতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার মজার পেঁপে ভাজি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে ভাজিটা করবার পর কেমন হলো। এই যে আমার পেঁপে ভাজিটা কিন্তু এইরকম হয়েছে।
কালো জিরে, শুকনা মরিচ ফোড়ন দেবার কারণে আর সাদা গোলমরিচ যোগ করবার কারণে পেঁপে ভাজিটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা যারা নিত্যদিন রান্না করে থাকি তাদের জন্য এই সহজ রেসিপিটা কিন্তু কোনো ব্যাপারই না, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলাররা আছেন তাদের জন্য এটি একটি স্পেশাল রান্না, সহজে রান্না করে ফেলা যায়। সকালে রুটির সাথে, দুপুরে গরম ভাতের সাথে, এমনকি পোলাওর সাথে খেতেও কিন্তু এই ভাজিটা ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, চ্যানেলের রেসিপিটিকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।